অনেক দূরে পাহাড় জঙ্গলের মাঝখানে ছিল এক রহস্যময় গ্রাম, নাম তার শিমুলপুর। এই গ্রামের মাঝখানে ছিল এক বিশাল শিমুল গাছ, যার ডালে লাল ফুল ফুটত, ঠিক যেন আগুন জ্বলে উঠেছে। গ্রামের সবাই বলতো এই গাছে এক জাদুকরী পরী বাস করে। একদিন গ্রামের এক কৌতূহলী মেয়ে, নাম তার মেঘলা, গাছটার কাছে গিয়ে দাঁড়াল। সে শুনেছিল পূর্ণিমার রাতে যদি কেউ শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সত্যিকারের মন থেকে কিছু চায়, তবে সেই ইচ্ছা পূর্ণ হয়। সে চোখ বন্ধ করে বলল, আমি জানতে চাই এই গাছের রহস্য কি। হঠাৎ বাতাস থেমে গেল, গাছের ডাল থেকে এক ফোঁটা আলো নামল। আলোটা রূপান্তরিত হলো এক অপূর্ব পরীতে। তার নাম ছিল লাবণ্য। সে মৃদু হাসি দিয়ে বলল, তুমি সাহসী মেঘলা, আমি তোমায় নিয়ে যাব এক জাদুকরী রাজ্যে। মেঘলা চোখ খুলতেই দেখতে পেল সে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত জগতে। আকাশে ঘুরছে রঙিন মাছ, গাছের ফল থেকে বাজছে সুরেলা গান, আর পাখিরা কথা বলছে মানুষের মতো। লাবণ্য বলল, এটা শিমুল রাজ্য, কেবল তারা দেখতে পায় যারা সত্যিকারের কৌতূহলী ও নির্ভীক। সেই রাজ্যে ছিল এক অভিশপ্ত নদী, যার জল ছিল কালো, আর ধারে দাঁড়ালে শোনা যেত কান্নার শব্দ। লাবণ্য জানালো, এই নদী আবার হাসবে যদি কেউ হৃদয়ের শক্তিতে দুঃখ দূর করতে পারে। মেঘলা ভাবল সে চেষ্টা করবেই। সে নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো, মন থেকে গান গাইতে লাগলো। তার গানের মাঝে ছিল মায়ের মমতা, বন্ধুর ভালোবাসা, আর সাহসের কথা। একটু একটু করে নদীর কালো জল নীল হতে লাগলো, কান্নার শব্দ থেমে গিয়ে বাজতে লাগলো মিষ্টি সুর। লাবণ্য আনন্দে বলল, তুমি পেরেছ মেঘলা, তুমি শিমুল রাজ্যের নায়িকা। হঠাৎ মেঘলা চোখ মেলে দেখল সে আবার শিমুল গাছের নিচে দাঁড়িয়ে। রাত শেষ হয়ে এসেছে, চারপাশে পাখির ডাক। সে ভাবল স্বপ্ন ছিল নাকি সত্যি। কিন্তু তার হাতে ছিল একটি লাল শিমুল ফুল, যার মাঝে ছিল ঝিলমিল করা এক ফোঁটা আলো। সে বুঝতে পারল রূপকথা শুধু গল্প নয়, যদি মন থেকে চাও, সাহস দেখাও, তবে যে কোনো কিছু সম্ভব। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।